সব উৎসবের থেকেই আমার কাছে আমার গুরুদেবের উৎসব প্রচুর পরিমাণে বেস্ট। কারণ এই উৎসবে না থাকলে বোঝা যায় না যে কিসে আসলাম। আর মানে প্রত্যেকটা আমাদের যে গুরু ভাই গুরু বোন আছে, দেখো কত আনন্দ, কত মানে খুশি, তা বলে বোঝানো যাচ্ছে না। এদের আনন্দ দেখো কীরকমভাবে বলছে, দেখো। এই উৎসবটা মানে অপেক্ষা থাকি কবে আসবে। এই বছর মানে প্রতি বছরে পয়লা বৈশাখের দিন থেকে একদম 5টা দিন টানা থাকি সবাই একসাথে, মানে বাড়িতে যাওয়ার নাম পর্যন্ত করি না। কারণ এই উৎসবের কাজকর্ম এত ভালো লাগে কি বলবো। আর এই যে ঢাকগুলো দেখছো, প্রথম দিন আমাদের গুরুদেবকে ঘোরানো হয় পুরো গ্রামটা ঘুরিয়ে আনার জন্য, তখন এই গুরুদেবকে এই ঢাকগুলো বাজানো হয়। সত্যি ঢাকের তালে সব তো নাচ শুরু করে দেয়। আর এই যে গুরু বোনরা সব মানে নাচতে নাচতে একদম কি বলবো, সব হাঁপিয়ে গেছে। এখন সব এই এসেই ঠাকুরের এই যেখানে মন্দির করা আছে এখানে সব প্রণাম করছে। তবে দেখেছো আমাদের এখানকার এই মন্দিরের মতন করে ডেকোরেশনের কাজগুলোও কিন্তু খুব সুন্দর। আর এই যে প্রদীপগুলো দেখছো, এই প্রদীপগুলো যেখানে পতাকা উত্তোলন হয় সেখানে এই প্রদীপগুলো সবাই গুরু বোনরা সাজানো হবে। আর এত সুন্দর করে সিংহাসনগুলো করেছে ডেকোরেশন। সত্যি আমার গাড়ি যে টুলগুলো দেখছো এর উপরে মানে সব ভোগের প্রসাদ থেকে শুরু করে সব কিছু রাখা হবে। আর এই যে দেখছো এই যে বসে আছে সব সব কিন্তু নিচে ক্লান্ত এখন। আর ঝাড়টা দেখো কত সুন্দর, নিচে নিচে সব ক্লান্ত, ঢাকিটা পর্যন্ত আমাদের তালে নেচেছে। তো আমাদের এই সব গুরুরা দেখো জল পান করছে, মানে এত মানে নাচা গানা হয়েছে, সব এখন জল পানে ব্যস্ত। তো সত্যি এই দিনটার অপেক্ষায় সবাই বসে থাকি যে কবে আসবে। বছরে এই দিনটা আসা মানে মানে সব উৎসবের থেকে যেন এই উৎসবটা বেস্ট আমার কাছে, মানে খুব ভালো লাগে, খুব ভালো লাগে। হলে আজকের মতন এখানেই টাটা। তো আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। বাই, টাটা, পাশে থেকো কিন্তু।